আওয়ামী লীগের শাসনামলে গঠন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী এই ফোরাম সিন্ডিকেটকে দ্রুততম সময়ের মধ্যে ভেঙে পুনরায় ঢেলে সাজানোর দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু সাদিক কাইম। নইলে রাজপথে ফয়সালা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। গত 13ই নভেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ঢাবির শিবির সভাপতি বলেন, আওয়ামী লীগের মদপুষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এখনও ভাঙা হয়নি। শহীদদের রক্তের ওপর কিভাবে নিজাম ভূঁইয়ারা সিন্ডিকেট সভা করতে পারেন? আমাদের 24-এর বিপ্লবের প্রতি এক প্রকার কৌতুকের নামান্তর। সিন্ডিকেট ভাঙার ব্যাপারে প্রশাসন কার্যকর ভূমিকা রাখে না উল্লেখ করে তিনি বলেন, আমরা ইতোমধ্যেই প্রশাসনের সঙ্গে ছাত্র সংগঠনের মিটিংয়ে সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি তুলেছি। তাছাড়া বিশ্ববিদ্যালয় 63 দফা সংস্কার প্রস্তাবনায়ও ছাত্র শিবির আওয়ামী চাটুকারদের সিন্ডিকেট ভেঙে দেওয়ার কথা উল্লেখ করেছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি এবং প্রক্টর মহলে এখন পর্যন্ত কার্যকর কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। দাবি মেনে না নেওয়া হলে রাজপথে তার সমাধান হবে উল্লেখ করে শিবিরের সভাপতি বলেন, আমরা চাই 24-এর শহীদদের আকাঙ্ক্ষা লালন করতে সক্ষম এমন সিন্ডিকেট, তোষামোদী ও দালাল বৃত্তের সংস্কৃতি ভেঙে দিয়ে প্রকৃত অর্থে কাজ করতে সক্ষম এমন সিন্ডিকেট দ্রুততম সময়ের মধ্যে গঠন করতে হবে, অন্যথায় রাজপথে ফয়সালা করতে বাধ্য হব।